প্রিফার। তারপর হচ্ছে আমি আবার মাইন্ড শব্দটা লিখতেছি দুটার জন্য, মাইন্ড, এনজয়, অ্যাভয়েড, সবগুলোর পরে কি রেডি করছি? এগুলোর পরে বললেই পার প্লাস কি হবে? জি ক্লিয়ার কনসেপশন? জি এক্সাম্পল দিব। অ্যাভয়েড, এই তোমাদের সাথে আর কথা বলতে নাই, আমার অ্যাভয়েড করলাম, আই অ্যাভয়েড। আমরা অবশ্য অনেক কিছু অ্যাভয়েড করি, যা অ্যাভয়েড করবো তাই বার প্লাস আইনজি হবে। অ্যাভয়েড এমন শব্দ যে বারবার পর সবসময় বার প্লাস কি হয়? আইনজি হয়। আমি কথা বলা বন্ধ, এই বন্ধ, সেই বন্ধ, অনেক কিছু আই অ্যাভয়েড। হ্যাঁ, আমরা অনেক বলতে আই অ্যাভয়েড টিচিং। আমি খাবার পরিহার করলাম। কি খাবার হতে পারে? বিভিন্ন ধরনের ভেজাল, ভেজাল খাবার আমি কি পরিহার করলাম। টিচিং করতে পারি। খাবার খাবার খাবো না, আমি রুটি খাবো। বলা যায় টিচিং, আই অ্যাভয়েড ইটিং রাইস। হ্যাঁ হবে, সেটা তো টেনশন হয় না। টেনশন নিয়ম কি? এই জায়গা না, বুঝতে পারছো? টেন্স কাজ করে কোথায়? তুমি টেন্স ধরতে চাইলে প্রথম সাবজেক্ট করে যে বারবার সেটা হচ্ছে টেন্স, এরপরে যেটা এটা টেন্স না। তাহলে ক্লিয়ার? তাহলে প্রিফার, যেমন আমরা অনেক সময় চা খাই না, বিড়ি খাই, ধরো কফি খাই, তাহলে আমরা কিভাবে বলবো? ইংলিশে বলবো আমি চার চেয়ে কফি পছন্দ করি। আই প্রিফার ড্রিঙ্কিং কফি টু ড্রিঙ্কিং টি। টি খাওয়া মানে চার চেয়ে আমি কি কফিটা বেশি পছন্দ করি। তারপরে ফিল লাইক দিচ্ছেন, আচ্ছা ফিল লাইক দিতে আই ফিল লাইক, এটা মেয়েদের স্বভাব। তার স্বভাব মেয়েদেরকে কিছু করে একটা ধমক দিলে কি করে দেয়? রান্না করে দেখতে বুঝছো, বিয়ে করছো, তার আগে বুঝে গেছো। যেমন এরা বলে আই ফিল লাইক ক্রাইং, আমার এখন কি অনুভব হচ্ছে? কান্নার ভাব অনুভব হচ্ছে, ঠিক আছে? আই ফিল লাইক ক্রাইং। ফিল লাইকের পরে বাদ প্লাস কি? আইনজি অনেক হবে। এবার আমরা চলে যাই 4 নাম্বার রুলস। ঠিক আছে, চান্স নাই। এই শব্দগুলো শুধু যে পরীক্ষার জন্য এরকম নয়, যদি নবম 13তম 12তম গ্রেডের পরীক্ষা দেওয়া হয় অবশ্যই এগুলো অনুবাদ আসবে। কি আসবে? অনুবাদ, অর্থ দিবে। যে আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, এটা ইংরেজি কি? তোমার মাথা খালি কামড়াবে, ও মাই গড, উদ্দেশ্য রওনা হওয়া, উদ্দেশ্য মানে ইংরেজি কি? আসবে না। উদ্দেশ্য মানে লুক ফরওয়ার্ড টু, লুক ফর বাংলাটা বলে দিলাম, এটা দিয়ে কি উদ্দেশ্য বোঝাও? যে উদ্দেশ্য তুমি যাও। আমরা বাসকানি মানুষদেরকে উদ্ধার করার উদ্দেশ্যে রওনা হয়েছে, হয় না? সবাই এরকম আই লুক ফরওয়ার্ড টু ডোনেটিং সাম মানি দ্য পিপল অফ বাসকানি। বুঝতে পারছি? নাম্বার 4 কি ছিল? সাবজেক্ট ভার্ব এমন। এখানে কয়টা জিনিস হবে শুদ্ধ? বলেন না, দুইটা। কি কি? এমন ভার্ব যার পরে দুইটাই শুদ্ধ, বলেন না। এমন ভার্ব যার পরে কি? দুইটাই শুদ্ধ। এই ভার্বগুলো কারা কারা আমরা দুই গেলি? যেমন লাইক, এই লাইকের পরে আপনি এখন কথা বলতে পছন্দ করেন, খেলাধুলা পছন্দ করেন, ইংরেজি কি বলেন? আই লাইক প্লেইং। আই লাইক প্লেইং অথবা কি? টু আই লাইক টু প্লে। ইংলিশ শুদ্ধ। আর কেউ যদি বলে আই লাইক ওয়াকিং, আবার কেউ বলে না আই লাইক টু ওয়াক। আই লাইক টু ওয়াক দুটোই কি? শুদ্ধ। যদি আচ্ছা দেখে বলি, try, love, start, continue, stop, remember, regret, forget, begin. ঠিক আছে? লেখা শেষ? তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা পাইলাম, এই ওয়ার্ডগুলোর উপরে দুটোই বসতে পারি। আর আমরা এই নিয়ে অন্য সময় স্টুডেন্টরা জগা করে, তারপরে এই পেয়ে না, এটা বলে কি আইনজি হবে, জগা করে কিছু দুটোই কি শুদ্ধ। তবে স্টপ নিয়ে এখানে একটা স্টপ আমি কি দিয়েছি,
হ্যাঁ, এবার এগুলো আপনারা খেলার কাজকে দেখবেন। যদি খেলা দেখেন আর কি, আজকে খেলার মধ্যে বলবে ধারাভাষ্যকার তিনি বলবে স্টপ টু প্লে। বলেন স্টপ টু প্ল্যান। স্টপ টু প্লে মিন্স একদম শুরু হওয়ার আগে এই কথাটা বলে স্টপ টু প্লে। খেলোয়াড় আগে খেলা বন্ধ করে দিবে না। অথচ অন্য কাজ বন্ধ করে খেলা কি করা শুরু করা। ঠিক আছে। আর তুমি স্টপ প্লেইং, খেলা কি করে দাও। আমি স্টপ রাইটিং, লেখা বন্ধ। স্টপ টু রাইট। মনে রাখবে। এদিকে এদিকে আমার প্রসেস আমাদেরকে পড়ায় দিকেও কোন পড়ায় কম হয়ে আমাদের জন্য টাইম কম, আমার ক্লাস কম, সমস্যা না, ক্লাস টাইম আছে না বলো। এটা হচ্ছে বা এবার দিতে হয় এইগুলা মনে রাখতে হবে। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে মনে রাখতে পারি, যেমন আমাদের বর্তমান জেনারেশন ওই যে নাম কি আছে হেড। এটা মেয়েদের একটা স্বভাব, জি প্রস্তাব দিলেই নাকচ করে দেওয়া। জি। যে কোনো পৃথিবী একদম বিসি হোক সেটাই বলবো। হ্যাঁ, তাহলে বুঝাই কি করলো? লাইক। মরিয়ম কি বললো? Hate. এ তো আল্লাহ নাসের বান্দা। মরিয়মকে চাই চাই। এ কি করবে? ট্রাই। ট্রাই করাটা মেয়েরা অনেক পছন্দ করে। নাসিকে পছন্দ করে এটাই বুঝাই শিখে রাখ। এই যে ট্রাই করতেছে করতে করতে এক সময় তার মধ্যে কি যাবে? এলাকা এটা চুরি করবে। দেন তারপরে মানুষ একটা নিউ লাইফ কি করে স্টার্টের পরে কিছুদিন যাবে, তারপরে এরপরে কি হবে? ডিভোর্স। এরপর একটা মানুষ অবশ্যই এই যে আমরা একটা ক্লাস করাচ্ছি চলে যাওয়ার কোনো সম্ভব হবে না, যে ক্লাসগুলো আমরা এনজয় করছিলাম। রিমেম্বার হবে, রিমেম্বার করে এই বুঝাই বলবে দেখলে আফসোস করে কেন যে তাকে আমি ডিভোর্স দিলাম, না দিলেই পারতাম। অবশ্যই Regret. ডিভোর্স দেওয়ার এই ডিভোর্সের পরেই রিমেম্বার হবে, রিমেম্বার মানুষ রিগ্রেট হবে। রিগ্রেটের মানুষ কি হয়? আস্তে আস্তে মরিয়মকে Forget. সে কি বসে থাকবে? No. আবার শুরু করে বিগে। বুঝাই বলে আমাকে পাইছে। দেখছো তোমাকে আরেকটা কত কত মুখ চলে যাবে। কমেন্ট করে দুইটা অর্থ শুধু স্টপের ক্ষেত্রে কয়টা অর্থ? দুইটা অর্থ। যদি আইনজি হয় তাহলে ওই যে কাজটা বলো ওই কাজটা বলো স্টপ টকিং, কথা বলতো। স্টপ টু টক মানে কি? কথা বলা শুরু করো। কথা বলা কি? হ্যাঁ, অন্য কাজ করতে আমরা কথা বলা কি করি? শুরু করি। কথা বলা কি করা? শুরু করা। তাহলে এই জিনিসটা অনেক বুঝি। দুইটাই একই অর্থ তো। স্টপ রাইটিং, স্টপ টু রাইট এক জিনিস। স্টপ টু প্লে মানে খেলা শুরু করা। অসাধারণ একটা মিনিং এটা। এইটা তোমার রাখতে হবে, ঠিক আছে? থাকো। আর রাইকম পারবে আমি একটু অসমাপ্ত দেখলাম, এগুলো বাকি রয়েছে, এগুলো করানো হয়, পড়াই দিলাম আমি, ঠিক আছে? তারপর আমি একটা শীত দিয়ে যেহেতু পরীক্ষা যেহেতু শীতে একটা ফাইনাল শীত দিবে, এটার উপরে একটা আমি বিষয় ড্যান্স করছি। যারা ড্যান্স ক্লাসটা করেন না ওইটার মধ্যে আছে ড্যান্স একসাথে ড্যান্সের শীতে আমি দিয়ে দিই, ঠিক আছে? এটার সাথে আছে, এটা জাস্ট রাইকম আর ড্যান্স সেমিং কি সেম, দুইটা একসাথে করবে, ঠিক আছে? এটা রোজ মোটামুটি থাকবে 30 আর হচ্ছে 23, প্রায় 3 রোজ থাকবে। প্রথম 30টা একদম ভালো করে করবে, বাকি যে 23টা বা 24টা থাকবে নর্মালি করবে। প্রথম 30টা এ টু জেড না বুঝলে আমাকে প্রশ্ন করবে, যাতে আমার উত্তর বুঝি নেই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো। ক্লিয়ার?